আসসালামাইকুম। ভিডিওটা স্টার্ট করেছি রান্নাবান্নার প্রিপারেশান দিয়ে। আজকে একটু গরুর মাংসের কাবাব বানিয়ে নেব। একটা মিক্সির জারের মধ্যে গরুর মাংস, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনিয়া পাতা আর 2 টুকরো আলু দিয়ে মিক্সিতে ভালোভাবে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। আজকে কাবাব আর গরুর মাংস একটু শাক দিয়ে রান্না করব। রমজান মাসে কিন্তু প্রত্যেক দিনই গরুর মাংসটাই খাওয়া হয়। প্রত্যেক দিন একই রকম রান্নাবান্না খেতে ভালো লাগে না। আজ ভাবলাম একটু কাবাব বানিয়ে নিই। 1 চামচ আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা, ভাজা জিরে, একটু সরিষার তেল দেব। আর বাইন্ডিংয়ের জন্য কিন্তু 1 চামচ বেসন দিয়ে দেব। আর ভাজা যে গরম মশলাগুলো হয় মানে হোমমেড, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, ভালোভাবে মাখিয়ে তারপরে তেলটা ভালো করে গরম করে তারপরে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এটা করার মধ্যে তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তারপরে এই কাবাবগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এই কাবাবটা কিন্তু আতিফও খেতে খুব পছন্দ করে। কাবাবটা ভাজা হয়ে গিয়েছে, একটা বাটির মধ্যে তুলে নেব। তারপরে শাকের তরকারিটাও রান্না করে দেব। শাকের তরকারির জন্য মশলাটা কষিয়ে শাকটা দিয়ে দিলাম। একটু গরুর মাংস ছিল, ওটা দিয়েই রান্না করেছি। বাকি এই যে বাসন থালাগুলো হয়েছিল সেগুলোকেও ধুয়ে নিলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা ভিডিও দেখো কিন্তু কোনো দিন লাইক করো না, প্লিজ একটা লাইক করে দেবে। এই যে রান্নাবান্না হয়ে গিয়েছে, এবারে গোসল করে নামাজ পড়ে নেব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।